এখানে ইয়ানা কেভে চলে এসেছি, একদম কেভের সামনেটায়। দুটো কেভ আছে নাকি, সামনে তো একটা দেখা যাচ্ছে, জানি না আর কোথায় একটা আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল thatiscom.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে মেন ভিডিওটা হচ্ছে গোকর্ণার লাস্ট ডে আজকে। তো এখন আমরা সাইট সিনের জন্য যাচ্ছি। তো সাইট সিন করে চেক আউট করে নিয়েছি হোটেল থেকে, এই হোটেলেই এখন চেক আউট করলাম। এখান থেকে যাব গাড়ি ভাড়া করে। তো কয়েকটা স্পট আছে সেগুলো দেখব, দেখে এসে এখান থেকে লাগেজটা আমরা এখানেই রেখে দিয়েছি ওদের রিসেপশানে। তো নিয়ে তারপরে আমাদের আজকে রাতে বাস আছে, তো সেই বাসে উঠে আবার চলে যাবো ব্যাঙ্গালোর কালকে পৌঁছানো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল shreya_chakraborty23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন যাব হচ্ছে, গাড়ি আসছে, আমরা চেক আউট করে বসে আছি এখানে। গাড়ি আসলে উঠে তারপর যাবো হচ্ছে ট্যুরিস্ট স্পট দেখতে, কোন কোনগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করবো। এখান দিয়ে মেইনলি আমরা কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো পাহাড় মানে যে বিশাল উঁচু পাহাড় এরকম না, খাদও নেই, পাশে মাঠ ফাট এইরকম আছে। আর জায়গাটা সুন্দর বেশ, এই জায়গাটা দেখো কি সুন্দর। পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের এখানে কোনো টাওয়ারও নেই, কিচ্ছু নেই। তো জঙ্গল, পুরো রাস্তাটা পুরো জঙ্গলের, এখান দিয়ে দেখাই। এই জঙ্গলের মধ্যে মানে কি বাঘও আছে, দুটো বাঘ আছে নাকি বলছে। আর এমনি তো টুকটাক অ্যানিমেল আছেই। এখন আমরা পাহাড়ের রাস্তা দিয়ে উঠে গেছি, পাহাড়ের রাস্তায় ইয়ানা কেভ যাচ্ছি। এটাই ফার্স্ট স্পট। এখানে গোকর্ণায় একটাই দুদিন আমরা সাইট সিন করলাম। তো দুদিনই যা দেখলাম যে একটা স্পট থেকে আরেকটা স্পটের মানে ডিস্টেন্স প্রচুর ডিস্টেন্স। তো যেতেই সময় লাগে। আমরা 12টায় স্টার্ট করেছি, এখন বাজে 1:30, এখন অবধি পৌঁছাতে পারিনি। প্রচুর টাইম লাগে এখান দিয়ে যেতে। আমরা ফার্স্ট স্পট এসছি, এটা হচ্ছে ইয়ানা কেভ। ইয়ানা কেভ পাক্কা 1 ঘন্টা 45 মিনিট মতো লাগলো আসতে, এতটাই টাইম লাগলো, 1 ঘন্টা 45 মিনিট। তো আমরা ঢুকে গেছি ইয়ানা কেভে, 10 টাকা করে পার হেড টিকিট। তো এবার একটু যেতে হবে, তারপর স্টেপস আছে, তারপরে নাকি 2টো কেভ আছে বলছে ইয়ানা কেভ। তো চলো যাই। এইরকম রাস্তা দিয়ে যেতে হবে, অনেক ভিড় আছে আজকে, প্রচুর রাস্তায়। এই জায়গাটা এসে অনেকটা দাঁড়াতে হলো, কারণ পার্কিং এর ব্যাপার আছে, এত গাড়ি এখানে। তো এখান থেকে গিয়ে কিছুটা স্টেপস আছে, তারপরে এই চলে এসেছি ইয়ানা কেভের একদম সামনেটা। এখান থেকে ফটো তোলা যায়। এখানে ইয়ানা কেভে চলে এসেছি, একদম কেভের সামনেটায়। দুটো কেভ আছে নাকি, সামনে তো একটা দেখা যাচ্ছে, জানি না আর কোথায় একটা আছে বলছে। তো এই হচ্ছে কেভ। ওইদিকে মন্দির আছে একটা, দেখতে পাচ্ছি, এই যে মন্দির আছে একটা, আর এইদিকেও কিছু একটা আছে। কেভের ভেতর ঢোকার জায়গাও আছে। এই একটা কেভ, আর একটা মনে হয় এইটা একটা কেভ, এই যে এইটা। এর ভিতরে মনে হয় মন্দির বা কিছু একটা আছে, ঢুকতে দিচ্ছে না। এই কেভের ঢোকার এরকম সিঁড়ি আছে, ঢোকার একটা গেটে এন্ট্রি ফি ছিল 10 টাকা পার হেড, আবার এইখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড। আর জুতো খুলে যেতে হবে, সব থেকে বড় কথা, জুতো পরে যাওয়া যাবে না। এখানে প্রচুর হনুমানও আছে, এই যে বসে আছে, দেখলেই নিয়ে যাবে। কেভের ভেতরে একদম ঢুকে গেছি। এখানে
इधर से इस पार से उधर से रिटर्न आएंगे। ভেতরে যাবি নাকি? না আর কি যাবো, যাচ্ছে অনেক দূর লোকজন যাচ্ছে, ভিড় খুব। কেভ থেকে বেরিয়ে এই জায়গাটা কি সুন্দর। এইখান থেকে এখানে একটা মন্দির আছে, আর এই কেভটা খুব সুন্দর লাগছে দেখতে। একটু নামার জায়গাটাও এইরকম, এই যে কেভটা, এখান দিয়ে সিঁড়ি, পুরো সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। ইয়ানা কেভ দেখে চলে এলাম। রাস্তাটা খুব 1 কিলোমিটার মতো হেঁটে যেতেই হবে, আর স্টেপস আছে, মানে কেভের ভেতর ঢুকতে গিয়েও অনেক সিঁড়ি, অনেক, আর খালি পায়ে যেতে হবে, যেটা সব থেকে অসুবিধার বিষয়। তো এটাই প্রবলেম। আর যারা বয়স্ক তারা অবশ্যই যেতে পারবে না, কারণ রাস্তা পুরো এরকম খাড়াই, আর সিঁড়ি, প্রচুর সিঁড়ি। সো এই হচ্ছে ইয়ানা কেভ। আসতে 1 ঘন্টা 45 মিনিট লেগেছে, ঘুরতেও মোটামুটি একটা কেভ 1 ঘন্টা লাগলো। তো নেক্সট চলে এসেছি ইয়ানা কেভ থেকে হাফ অ্যান আওয়ার লাগলো বিভূতি ওয়াটারফলস। এখান থেকে ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো হাফ অ্যান আওয়ার, এই 500 মিটার্স বলছে যে হেঁটে যেতে হবে, আমার মনে হয় তার থেকে একটু বেশিই হবে। তো যাই দেখি। এখান থেকে যেতে হচ্ছে এই যেরকম রাস্তা দিয়ে, আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। এই যে জল আসছে এখান থেকে, নিচে চলে গেছে। এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আর এইদিকে জঙ্গল। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু গরম যেহেতু খুব কষ্টের। জায়গা আছে বসার। সবাই স্নান টানও করছে। ফেরার সময় রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এটা ফেরার সময় দেখে চলে এসেছি আমরা। कौन सा बीच है? मेन बीच है। आप इधर ही रहते हैं ना? अब मैं कुडले पे। बंद है ना? तो चलिए हरिओम पे ही चलिए। इधर 160 में किधर ही, मेरे को भी अभी नहीं मालूम है। इधर की होटल नहीं है। তো আমরা আবার হোটেলে চলে এসেছি। ব্যাগগুলো এখানেই রাখা ছিল। ওই দুটো ঘুরে কিছু কথা বলি, ওই দুটো স্পট, বিভূতি ফলস অ্যান্ড ইয়ানা কেভ। তো আমার মনে হয় যাদের অসুবিধা আছে, যাদের পায়ের প্রবলেম বা বয়স্ক, তাদের না যাওয়াটাই ভালো। প্রচুর দূর এখান থেকে, আর রাস্তা খুব বাজে। এখান থেকে 45 কিলোমিটার মিনিমাম। তো রাস্তা ভীষণ বাজে। আমার মনে হয় যাদের পায়ের প্রবলেম আছে যাওয়া কিন্তু খুব ভালো, সুন্দর ন্যাচারাল বিউটি। মানে ন্যাচারাল বিউটি দেখতে গেলে একদম কিন্তু ওগুলো মাস্ট ভিজিট প্লেস। যাদের স্কুটি আছে বা যারা নিজেদের গাড়িতে যাচ্ছ তাদের জন্য তো খুবই ভালো, নিজেদের মতো করে ঘুরতে পারবে। কিন্তু ওখানে সব থেকে বলা ভালো যে ওখানে কোনো খাবারের জায়গা নেই। মানে এইখান পুরো গোকর্ণা থেকে ওই ইয়ানা কেভের রাস্তাটা প্রায় 40 কিলোমিটার। তো ওই 40 কিলোমিটার্সে খাওয়ার জায়গা কিচ্ছু নেই। টুকটাক হয়তো চিপস, কোল্ড ড্রিঙ্কস এটা পাওয়া যেতে পারে, তাও একটাই দেখলাম বিভূতি ফলসের সামনে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে তোমরা খাওয়া দাওয়া নিয়ে তবেই চাইতে পারো। কিন্তু ন্যাচারাল বিউটি হিসেবে খুব সুন্দর, খুবই সুন্দর। তার জন্য মাস্ট ভিজিটেড প্লেস। বাট তোমরা যদি মানে রিল্যাক্স করতে চাও ওখানে না গেলেও পারো। যাদের পায়ের প্রবলেম তারা না যাওয়াই ভালো। আর এখন আমরা চলে এসেছি, এখানটায় ওয়েট করব কিছুক্ষণ, কারণ আমাদের বাস রাত 9টায়। এই বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, একটু দেরি আছে এখনো বাস আসতে। এই গ্রিন লাইনেরই বাস, আমাদের এই যে গ্রিন লাইন এরই বাস আছে, গ্রিন লাইন পরপর আছে। তো এখান থেকে বাস ছাড়বে।
বাস চলে এসছে অনেক তাড়াতাড়ি। এই আর একটা বাস হলো, এইটাও যাচ্ছে। এই বাসটা বেশ সুন্দর দেখতে। এই বাসটা অনেকেই আসছে, অটো করে করে আসছে, এখানে দাঁড়াচ্ছে, তারপরে আবার বাসে উঠে যাচ্ছে। এই যে বাসে উঠে গেছে আমাদের। এটা হচ্ছে সিঙ্গেল সিট, ডাবল সিট, এগুলো আগেও আমরা গেছি। এটা হচ্ছে গ্রিন লাইনের বাস দেখালামই, তো আমাদের লোয়ারেই এবার পড়েছে। এটা সিঙ্গেল, এটা আমাদেরটা ডাবল। তো এই আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে তোমরা দেখলেই যে প্রথম সেই ইয়ানা কেভ থেকে স্টার্ট করেছিলাম, তারপরে এসে মানে পুরো ভিডিওটা তারা দেখে তারা বুঝতেই পারবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই তোমরা আসতেই পারো গোকর্ণা। তো ওয়েদার খুবই খারাপ, ওয়েদার বলবো খুবই খারাপ। এখন এখানে বিভৎস গরম, বিভৎস গরম। মানে পন্ডিচেরিতে আমরা জুন মাসে গেছিলাম, তার থেকেও বেশি গরম। তো বাসটা ঘুরিয়ে দেখানোর কিছু নেই, এখানে চার্জিং পয়েন্ট আছে, এইগুলো সব আছে। এই তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে, তো আমার সাথে থেকো। আজকের জন্য এখানেই এন্ড করছি।